কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বুধবার, এখন সকাল 6টার সময় আজকে চা হয়ে গেছে। উঠেছি আমরা আরও আগে। 2 কাপ চা করলাম। ছেলেরা ঘুমিয়েই আছে, এখন আমার ছেলেরা ওঠেনি। চা হয়ে গেছে। চাটনিটা কী করলাম, পাপিরটা উইদাউট সুগার, আমারটা একটুখানি হানি দিয়েছি। ঘরে চিনির ইউজটা হয়ই না, একদমই না। ছেলেরা যদি কখনো কিছুর জন্য ইউজ করে তবেই, তাছাড়া আর। এলো জি গোসাই বাবা, গোসাই বাবা, গুড মর্নিং। বিস্কিট। 6:45 বাজে। চা খেয়ে সিধা চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে কি হবে? হবে নামকিন চাওয়াল সয়াবিন দিয়ে। গতকাল রাতে ছোট ছেলে বলেছিল মা সয়াবিন চাওয়াল বানাবে, কিন্তু মানে ব্রেকফাস্টের জন্য, নাস্তার জন্য। তো ঠিক আছে, এখানে আমি কি কি নিয়েছি দেখো। পেঁয়াজ, আলু, কয়েক কোয়া রসুন, সয়াবিন, 2টো টমাটার, 2টো ম্যাগি মশলা, আর হচ্ছে চাল। এদিকে কুকার দিয়ে দিয়েছি। চলো আগে ব্রেকফাস্টটা তৈরি করি। জলটা গরম দিয়ে দেখলো। পেঁয়াজ, সয়াবিন, আলু সব কিছু দিয়ে খানিকটা ফ্রাই করে নিয়েছি। আর টমাটারটা কিন্তু আমি এইভাবে গ্রেট করে তারপরে দিই। রসুনটা কিন্তু এখনও দিইনি, রসুন দেবো একেবারে লাস্টে। তাহলে না রসুনের যে খুশবুটা খুব সুন্দর আসে, মানে ফ্রাইড রাইসের থেকে। যা বাবা স্নান করে যা। ঘুম থেকে উঠেই মোবাইল। সমস্ত কিছু দেওয়ার পরে একদম লাস্টেই রসুনটাকে থেতো করে আমি দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাববে যে রসুনের ঘ্রাণ আসবে, কিন্তু না, খুব সুন্দর একটা খুশবু হবে ভাতটায়। এবার ঢাকনি লাগিয়ে দেবো। কুকারে ঢাকনি লাগিয়ে দিয়েছি, 2টো সিটি মারলেই হয়ে যাবে। আর এই দিকটায় দেখো ফ্রিজ থেকে মাছ বের করে এনেছি। কালকে মাছ এনেছে। কি মাছ এটা, দাঁড়াও খুলে নি। কাতলা মাছ। এইটুকু রাখলাম রান্না করার জন্য, আর এটা ফ্রিজে রেখে দিই। এটাই বেশি হয়ে যাবে। হ্যাঁ, তরমুজ কাটেনি, বের করেছো? বাপি আসুক, স্নান করে কেটে দেবে। এটা ফ্রিজে রেখে আসি। ঘড়ির কাঁটা 9টার কাছে, 5 মিনিট বাকি আছে। সমস্ত কাজ সেরে স্নানও করে এলাম। আর নামকিন চাওয়ালটা কেমন হয়েছে একবার দেখাই তোমাদের। এই দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছে। কারণ কি খেয়েছে ছোট ছেলে আর ওর বাপি, আর ওদের টিফিনে প্যাক করে দিয়েছি। কোথায় শোনা তুমি? এই দেখো আমার ছেলে রেডি। শোনা কোথায় যাচ্ছ তুমি? গ্রামে। গ্রামে? গ্রামে এই যে ব্যাগ, কার কাছে যাবে? মামা বাড়ি। মাকে ছেড়ে যাচ্ছিস মামা বাড়ি? তুই তো একবারও বলিসনি আমাকে যে মা তুমিও চলো। তুই বলতে পারতি বাপিকে। আমার ছোট ছেলে আর ওর বাপি যাচ্ছে গ্রামে। আমি আর আমার বড় পুত্তুর। বাবু তোর মন খারাপ হচ্ছে? যাবি না? ওর মন খারাপ নেই। भैया टिक टिक, भैया जा रहा है, बाय बाय करके जा रहा है भैया। भैया घूमी घूमी जा रहा है। ওইটা বাপিকে দাও, তুমি এটা নাও। সাবধানে থাকবে, ঠিক আছে? দুষ্টামি করো না যেন মামা বাড়ি গিয়ে। ওকেও নিয়ে যা। চলো 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 চলো। ও মা, ও আমার হাত ধরে টানছে। বড় মা তুমিও চলো। এই দেখো, এই দেখো, চলো 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 চলো। চল চল জলদি চল, ভাইয়া চলে যাচ্ছে। দিন 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 দিন। সাবধানে যাবে, বাই। তুমি ফিরে আসো সোনা, তুমি ফিরে আসো।
চলো যাই উপরে গিয়ে মাথাটাতে আছড়ে আসি। কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ধোয়ার আর টাইম হয়নি। এই যে আমার সঙ্গে আরেকজন কাজের লোক এসেছে, আমাকে কাজ করতে দেবে ও। হুম, ভালো করে কাউন্ট করো। এই যে আমার এই উপরের রুমে এলে কি খুশি হয় আর কি আকাম করে। এই দেখো, ইধার দেখো শোনা, কাউন্ট করো, জোরে করো। টু থিতা, টু থিতা, ভালো করে কাউন্ট করো। টু থিতা। আর ওইটা কি, ওই যে কি, এই যে এখানে কি, এই যে হুম, টু থিতা, টু থি। মাছি ছাটা। কি এটা, মাতিস। এই যে কি শোনা, কি এটা, না খুন্না না, খুন্না না, হ্যাঁ খুন্না না। চলো ছাদে যাব, কাপড় কাচবো, চলো। টাকলুকে বাড়ি পাঠিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। 9:30 পৌনে 10টা বেজে গেছে। তবে অল্পই ছিল আজকে জামা কাপড়। এই সাইড দিয়ে দেবো, ওই সাইডটা প্রচুর রোদ। জামা কাপড় বেশি ছিল না আজকে। ছাদ বাগান থেকে সবজি কেটে নিয়ে যাবো আজকে, কুমড়োর শাক কাটবো। একটাতেই হয়ে যাবে মনে হচ্ছে। গ্রাম থেকে বিচি নিয়ে আসতে বলেছি, গামলাগুলো সব খালি করে রেডি করে রাখবো। 2-3টে আগা কেটেছি আর 2টো রয়েছে, দেখো এখান থেকেও একটা নিয়েছি। তবে কুমড়োটা থাক, যদি আমার কপালে থাকে আর 2 দিন পরে তুলে সিদ্ধ খাওয়া যাবে। আর এদিকে এখন খাওয়ার দরকার, এই যে পিপল শাকও খাওয়া দরকার, বেশ ভালো হয়েছে, একবারে ঝাঁকড়া ঝাঁকড়া। আর এই দিকটা হয়েছে এই যে কমলি শাক। তবে আজকে না, একদিনে কত রকমের শাক খাবো বলো। কুমড়োর আগা আরও 1-2টো রয়েছে, থাক। এই যে এই দিকটাও নতুন 2টো আগা হয়েছে ড্রাগন গাছের কাছে। চলো যাই নিচে, শাক পাতা নিয়ে গিয়ে কাটাকাটি করি। একার জন্য শাক রান্না হবে আজকে। এই যে দেখো 3টে আগা কেটেছি। চলো, আমার বড় ছেলে আর আমি ঘরে। আমার ছেলে তো এইসবের কাছে আসবেও না। তো ওকে জিজ্ঞাসা করলাম, বাবু তুই কি খাবি? প্রথমে বললো মা ডাল, কিন্তু গতকালকে না কারি রয়েছে। তো বললাম যে কারি রয়েছে, ডাল রান্না করতে মানা করলো, যে ডাল করতে হবে না, তাহলে আলু ভাজা করো। তো আলু আলু আর পেঁয়াজ ভাজা করব, আর মাছের মাথাটা দিয়ে, মাছ দিয়ে আর শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের রান্না বান্না। বিকেলবেলাও আর কিছু করতে হবে না আজকে। আজকে কি, কর্তা ঘরে না আসা পর্যন্ত সবজিটা আমারই কেটে নিতে হবে, কিছুই করার নেই। কি ধার কুমড়োর শাক এগুলো। তবে আমার মনে হয় বেশি কেটে ফেলেছি, জানো তো, একার জন্য তো একবারে খেয়ে শেষ করা যাবে না। একটা আগাই ঠিক ছিল, ও বেলাও তো আর কিছু করবো না। বড় ছেলের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, মানে ওকে ঝামেলা নেই বলতে, এইসব খাবে না। ওকে শুধু ডাল দাও, আলু ভাজা দাও, ব্যাস।
10:30 বাজে, 11টায় ট্রেন। পৌঁছে গেছে, স্টেশনে পৌঁছে গেছে, বাসে করে গেছে। রাস্তায় প্রচণ্ড, কদিন থেকে এত ভিড় রাস্তায়, মানে বাইক নিয়ে তাই চলাফেরা করা যায় না, ওই জন্য এখান থেকে বাইরে গিয়ে রিক্সা করে বাসে চলে গেছে। সববার জানো তো কুমড়োর শাক হয়, মায়া করে কাটি না, যে থাক দেখি ফল হবে, কিন্তু মায়া করে করে একবারও শাক খেতে পারি না, ওই একটা একটা পাতা যা খাই। এবার আর মায়া করলাম না, কেটে নিয়ে আসলাম। মাটির জোগাড় করতে হবে, একটু সারের জোগাড় করতে হবে, গ্রাম থেকে বীজ নিয়ে আসতে বলেছি। চলো টুকটুক করে রান্নাটা করে ফেলি, সবজিটা কেটে। রান্না করতে করতে 1টা বেজে গেছে। এই দেখো আলু ভাজা, সবজি, ভাত, ব্যাস। এখন খাবার খেয়ে নিলেই হয়। আমার বড় ছেলে আবার শুয়ে পড়েছে। এখন বাজে 5:15। অন্যান্য দিন 4:30 বাজলেই তাড়া থাকে, চা করব, রুটি করব, টিফিন প্যাক করব। আজকে ওর বাপি বাড়িতে নেই, আজকে কোনো তাড়াও নেই। মোবাইল দেখতে দেখতে একটুখানি শুয়ে পড়েছিলাম, এই উঠে এলাম ছাদে। ওয়েদারটা খুব সুন্দর, গাছপালায় জল দেব, জামা কাপড় তুলব। বাইরের মৌসুমটা দেখো। সত্যি কথাই, বাড়িতে পুরুষ মানুষ বাড়ি না থাকলে যেন মনে হয় কোনো কাজই নেই। আজ আর আমার দিন ফুরাচ্ছে না, দিন কাটছে না। দুপুরে খেয়ে দিয়ে তো কতক্ষণ বসেছিলাম বাইরে টাকলু সোনাকে নিয়ে। ভালোই মেঘ হয়েছে, হতে পারে বৃষ্টি আবার রাতে, বলা যায় না। আর সারাদিনই তেমন রোদে কিন্তু তেজ হয়নি। আমার এখন ভালো লাগছে না, ভালো লাগছে না বলতে ছোট ছেলের জন্য, বাপির জন্য আমার মন খারাপ হচ্ছে। এই ডাঁটাটা দেখো কত মোটা হয়েছে, খেয়াল করিনি তো, অনেকটাই মোটা হয়েছে এই ডাঁটাটা। এই গামলাগুলো খালি করে রেডি করে রাখবো। এই একটা, এই যে একটা পুঁই শাকে বীজ হয়ে গেছে, দেখো, হতে না হতেই খালি করে দিতে হবে তুলে। আমার বড় ছেলে ঘরে থাকা, ও সারাদিনে ওর কাজ নিয়ে ওর মতো ও ব্যস্ত থাকে। আমার ছোট ছেলেটা ঘরে থাকলে ও যাই করুক না করুক, খেলাধুলা করুক, কিন্তু ও মানে প্রতিটি মুহূর্তেই এসে খোঁজ নেবে, মা কী করছো, মা তোমার মন ঠিক আছে, মা তোমার মুখ কালো না তো। যাই হোক, যাই গাছপালায় জল দিয়ে কাপড় তুলে নিয়ে গিয়ে চা করি। আজকে 1 কাপ চা করতে হবে, আমার ছেলে তো চা খাবে না। একবার এসে ডাকও দেয়নি যে মা 5টার বেশি বাজে, তুমি শুয়ে আছো, ওঠো বা চা করে দিই। ও মা শুয়ে আছে, থাক। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।